আজ আমি সকল বন্ধুর জন্য পাবদা মাছ বানিয়েছি, আলু বেগুন দিয়ে একটু ঝোল করেছি। তো দেখো বন্ধুরা কেমন করে করছি, তোমরা যদি না খেয়ে থাকো তো একবার এইভাবে করে খেয়ে দেখো কীরকম লাগে। তো এখানে মাছটাকে ভেজে তুলে নিলাম, তারপরে এখানে ডুমো ডুমো করে বেগুনটা প্রথমে আমি ভেজে নেব। আলুর সঙ্গে ভাজতে গেলে কি হয়, বেগুনটা একটু গলে যায়, আর মানে আলুটার সঙ্গে লেগে যায়, সেই জন্য আমি আগে বেগুনটা ভেজে তুলে নিলাম লবণ হলুদ মাখিয়ে। তারপরে এখানে পাতলা পাতলা করে আলুটাও কেটে নিয়েছি, আর লবণ হলুদ দিয়ে এটাও আমি ভালো করে একটু ভেজে নেব। লাল করে ভাজার পরে এর সঙ্গে একটু বেগুনটা দিয়ে দিব, তারপরে একসঙ্গে দুটোই একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বেগুনটা যেন গোটা গোটাই থাকে, আর বেশি ভেঙে যেতে গেলে ভালো লাগবে না। তো ভাজাটাও যেন সুন্দর হয়, আর বেগুনটাও যেন ডুমো ডুমো হয়ে গোটা গোটা যেন ঝোলের মধ্যে থাকে। তো সেই জন্য আমি বেগুনটা আগে ভেজে তুলে নিলাম। তো দেখো বেগুনগুলো গোটা গোটাই আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আলুর সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করলাম আলতো হাতে নাড়াচাড়া করবে, না তো ভেঙে যাবে এইগুলো বেগুনগুলো। তো আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে আবার নামিয়ে নিলাম। তারপরে এখানে সামান্য একটু তেল দেব। তো তেলটা দিয়ে তারপরে এখানে আমি দেব জিরে ফোড়ন, আর এখানে মশলা দেব আদা, লঙ্কা আর পেঁয়াজ বাটা, এটাই মশলা, রসুন দেব না। তো এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এখানে মশলাটা দিয়ে দিলাম। মশলা খুব একটা বেশি দিলাম না, অল্পই দিয়েছি, দেখতেই পেলাম কী করে দিলাম, অল্পই দিয়েছি। ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, আর তার সাথে একটু আদা আর লঙ্কা বাটা, একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষাবো। একটু লবণ হলুদ দিয়ে দেবো স্বাদ মতন। আর সবসময় আমি লবণটা চেষ্টা করি অল্পই দেওয়ার, যাতে বেশি হয়ে যেতে গেলে তো খাওয়া যায় না, লবণ বেশি হয়ে যেতে গেলে তরকারিটা খাওয়া যায় না। তো আমার একটা তরকারিতে লবণ বেশি হয়ে গেছিলো, কালকে আমি দিয়েছিলাম সেই রেসিপিটা। তো লবণ বেশি হয়ে যেতে গেলে তরকারিতে কী করতে হয় সেই টিপসটা আমার ওই ভিডিওটাতে আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে নিও। তো মশলাটাও এখানে খুব ভালো করে কষিয়ে নিলাম, দেখো কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে। তো আমি কি করব, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তো এই শুকনো মশলার মধ্যে যদি আলু বেগুনটা দিতাম তাহলে বেগুনটা ভেঙে যেত। তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করলাম, মশলাটাকে একটু মানে গোলা করে নিলাম। তারপরে এখানে আমি আলু বেগুনটা দেব। আলু বেগুনটা দিয়ে আলতো হাতে খুব ভালো করে নাড়াচাড়া করব, কারণ বেগুনটা যেন না ভাঙে, যেন গোটাই যে থাকে। তো আলতো হাতে ওটা খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম বেগুনটাকে, আলুটাকে। তারপরে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলুটা তো অর্ধেক সেদ্ধই হয়ে গেছিলো, আর একটু সেদ্ধ হতো। তা আমি যতটা তোমরা ঝোল খাবা ততটাই দেবা, তো আমি দিলাম। তারপরে এখানে